আল্লাহর কসম করে বলতেছি ভাই, আপনি যদি 50,000 টাকার একটা বাছুর গরু কিনে যদি খামার শুরু করেন, আপনি সফল হবেন যদি কিনা আপনি নিজে পরিশ্রম করেন। আর যদি আপনি নিজে পরিশ্রম না করে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে খামার করেন, সেখানে আপনি একটা সিটে ফোটাও লাভ হবে না ভাই। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, এবং যে সকল ছোটো ছোটো খামারি ভাইরা ভাবতেছেন যে মাত্র 1 লাখ 2 লাখ টাকা দিয়ে কীভাবে একটা খামার শুরু করা যায়, আজকের ভিডিওটা তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনি ছোটো পরিসরে একটা খামার শুরু করতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। শুরুতে একটা কথা বলি, আমার কিছু নতুন খামারি ভাইরা আছে যাদের মূলধন কিনে 1 লাখ থেকে 2 লাখ টাকা, তারা অনেকেই ভাবে যে একটা গাভী কিনে খামার শুরু করবে, কারণ গাভীতে অনেক লাভ, গাভী দুধ দেবে, আবার বছর শেষে একটা করে বাচ্চা দেবে। এইভাবে তারা প্রলোভিত হয়ে অনেকে গাভী কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। আমি তাদেরকে বলবো, ভাই আপনারা গাভী না কিনে একটা বাছুর গরু কিনেন, বা 2টা বাছুর কিনেন, বা 3টা বাছুর কিনে খামার শুরু করেন। কারণ আপনি যখন একটা গাভী কিনবেন, তখন আপনি 100% প্রতারিত হবেন, কারণ আপনাকে দেখাইবে একটা, হবে একটা। আপনি গাভী কিনে নিয়ে আসবেন যে 15 থেকে 20 লিটার দুধ হয়, আইনা দেখবেন যে 7-8 লিটার দুধ হয়। তবে গাভী কিনবেন না, গাভী না কিনে আপনি বাছুর গরু কিনেন। আপনি চাইলে ছোটো ছোটো বকনা কিনে নিয়ে আসেন, কারণ বকনা কিনে নিয়ে আসলে কী হবে, ওই গরুটা আপনি নিজের চোখের সামনে বড় হবে এবং আপনি কম দামে কিনতে পারবেন। ভবিষ্যতে যদি সেটা ভালো পরিমাণ দুধ নাও দিতে পারে, সেটাকে আপনি একটা ভালো একটা দামে বিক্রি করবেন। আপনি মনে মনে ভাবতে পারেন যে বাছুর গরু কেনা তো অনেক রিস্ক, কারণ বাছুর গরু বেশি বেশি অসুস্থ হয়, বিশেষ করে ল্যাম্পি স্কিন ডিজিজটা বেশি হয়। তাহলে কী করা যায়? তাদেরকে আমি উপদেশ দেবো, ভাই আপনি বাজার থেকে যাচাই বাছাই করে একটা বাছুর কিনেন, যেটা কিনা পুরোপুরি সুস্থ, এবং সেটা আনার পরে আপনি নিজ হাতে ভ্যাকসিন করেন এবং সেটা প্রপারলি আপনি ট্রিটমেন্ট করেন। দেখবেন যে 3 মাস পরে আপনার ওই বাছুরের থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি সেটা না করতে পারেন, যদি রিস্ক মনে হয়, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি গরু মোটা তাজাকরণ করতে পারেন। আপনি বাজারে দেখবেন 30 থেকে 40 হাজার টাকা দিয়েও বড় বড় হাড্ডি সার গরু পাওয়া যায়। আপনি ওইগুলো নিয়ে আসেন, ওইগুলো নিয়ে এসে 2-3 মাস একটা কোর্স করেন। সার গরুগুলোতে কী হয় জানেন, এখানে 2-3 মাস পরে আপনি দেখবেন যে 10,000 টাকা ইনকাম করতে পারবেন গরুপতি। আপনি যদি 3-4টা করে হাড্ডি সার পালতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। আপনি যদি সেটাও না করতে পারেন, তাহলে আপনি ভালো জাতের দেশি বা শাহিয়াল জাতের সুন্দর সুন্দর ষাঁড় গরু কিনে নিয়ে আসেন। সেটার দাম হতে পারে 50 থেকে 60-এর ভিতরে কিনবেন, এর বেশি দিয়ে কিনলে আপনি লস খাবেন। ঠিক আছে, 50-60 দিয়ে ভালো জাতের ষাঁড় গরু কিনে আনেন এবং সেটাকেও আপনি 3-4 মাসের একটা কোর্স অনুযায়ী পালন করেন, তাহলে সেখান থেকে আপনি একটা ভালো একটা প্রফিট পাইবেন। এখন মুদ্রা কথা হইতেছে, ভাই আপনি ষাঁড় গরু পালেন, আপনি হাড্ডি ষাঁড় পালেন, আপনি বকনা বাছুর পালেন, বা আপনি বাছুর গরু পালেন, কিন্তু ভাই আপনি ভুলেও প্রথম অবস্থায় গাভী পালতে চান না। গাভী পালতে গেলে আপনি বিশাল বড় ধরা খাবেন, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি। আর ভুলে গেলে কিন্তু চলবে না যে আপনার হাতের মূলধন হচ্ছে মাত্র 1 থেকে 2 লাখ টাকা। আপনার কিন্তু অবশ্যই একটা গোয়ালঘর থাকতে হবে, আপনার একটা ঘাসের জমি থাকতে হবে। এইগুলো বাদে যদি আপনার হাতে যদি 1 থেকে 2 লাখ টাকা থাকে, তাহলে কিন্তু আপনি গরু কিনা কিন্তু এই পথে আসতে পারেন। সবশেষে যে সকল ছোট্ট ছোট খামারি ভাইরা স্বপ্ন দেখতেছেন যে ছোট একটা পুঁজি নিয়ে সফল একজন খামারি হবেন, তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা ও দোয়া। আল্লাহ আপনাদের মনের আশাটাকে পূর্ণ করুক, এবং আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আমি একজন সফল ইউটিউবার এবং সফল একজন খামারি হতে পারি। গত ভিডিওতে আমার অনেক ভাই আমাকে সাবস্ক্রাইব করছেন, তাদের একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। তো তাদেরকে প্রতি আমার আন্তরিক ভালোবাসা, এবং যে সকল ভাইরা আজকে ভিডিওটা দেখলেন, তারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমাকে ভালোবাসেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।